আসসালামু আলাইকুম। আমাদের আরেকটা নতুন কাজ এখনো করতেছি, এখনো শেষ হয় নাই, মাত্র চলাম। মাত্র একটা বাথরুম ফিট করা হয়েছে। আলোর স্বল্পতা আছে যে কারণে ভালো মতো বোঝা যায় না আর কি। তো এই থেকে বাথরুম, এটা গরম এবং ঠান্ডা সহ করা হইতেছে। এবং সেই গরম ঠান্ডাটা আবার আপনার একদম সিঙ্ক পর্যন্ত আর কি। সিঙ্ক ইচ্ছা করলে গরম ঠান্ডা মিক্সার কল লাগা ব্যবহার করতে পারবো আর কি। ওরকম পয়েন্ট রাখা হয়েছে। এখনও ফাইনাল সব কিছু করা হয় নাই, মাত্র ফিটিংগুলো করা হয়েছে। পোলাপান লাঞ্চে যাওয়ার কথা, ওরা ওখান থেকে আসলে নামাজ টামাজ পড়ে আসলে তখন এই বাকিগুলো এগুলো সব ফিটিং করা হবে। এটা দুইটা পয়েন্ট রাখছি। এটা আপনার গরম পানি, এটা ঠান্ডার পয়েন্ট। এখান থেকে মিক্সার করে সিঙ্কে হইতেছে কানেকশন পাইপ দিয়ে আপনার মিক্সার কল লাগে ব্যবহার করতে পারবো। আর যদি এটা ব্যবহার না করে কোনো কারণে, যে ব্যবহার করলাম না, তাহলে উপরে আরেকটা পয়েন্ট রাখছি আমরা, এটা ঠান্ডা পানি। এটা মূলত যেরকম পয়েন্ট থাকে আর কি বেসিনে বা সিঙ্কে, যে ধরনের পয়েন্ট নর্মালি যা থাকে ওই পয়েন্টেই এর নিচে এক্সট্রা পয়েন্ট রাখছি, ওটা যাতে যদি কোনো কারণে বারাটিয়া ব্যবহার করে। তো এক একটা কল তো অনেক দাম, আসলে মূলত লাগায় না, তারপর আমরা লাইন করে রাখছি আর কি। নয়তো মালিক এখন বুঝতেছে না যে আসলে এটা কত, মানে টোটাল ফিটিংয়ের কস্টটা কত পড়তে পারে। তারপর আমরা কইরে রাখছি। এখানে গরম এবং ঠান্ডা মিক্সার করছি আমরা। আমরা সবগুলো এগুলো আরএফএল এর, দেখেন এগুলো দেখানো সম্ভব হচ্ছে কিনা, আছে আলু স্বল্পতা আছে। এগুলো সবগুলো আমরা হইতেছে আরএফএল এর হইতেছে কনসেল কক ব্যবহার করতেছি আমাদের দেশীয় পণ্য হিসেবে। এই মোটামুটি অনেক ভালো মানের একটা কনসেল কক, যেহেতু আমাদের এখানে এখনও মিক্সারটা এতটা অ্যাভেলেবেল না, তাহলে হয়তো যে পরিমাণ টাকা এনে খরচ হয়েছে হয়তো মিক্সার ব্যবহার করা যেত। তিনোটা কলই আপনার এই কনসেল কোকগুলো আরএফএল এর, সবগুলো আরএফএল এর। আমি কোনো কোম্পানির মানে প্রোভাইড করতেছি না যে শুধু কোম্পানি ভালো তা না। এই মিক্সারটা, এই কনসেল কোকটা আসলে এমনিতেও ভালো, আর ফিনিশিংটা অনেক ভালো। যেটা ভালো সেটা ভালো, সেটা সেটা যে কোনো কোম্পানির হোক, এটার ফিনিশিংটা অনেক স্মুথ ফিনিশিং। তো এখানে আপনার আমরা ঠান্ডা পানির জন্য ঠান্ডা এবং গরম দুইটাই করছি। উপরে ডাবল শাওয়ার করছি আমরা। এখানে একটা যে শাওয়ারটা দেখতেছেন, এইখানে এইখানে এই যে শাওয়ারটা, এটা মূলত নর্মালি যে শাওয়ার থাকে যেরকম থাকে আর কি রুমে, এই বাথরুমে এরকমই আরেকটা শাওয়ার হবে উপরে সিলিং। ওই পাইপটাই এখানে দিয়ে দিছি আমরা, যে মালিক যেটা খুশি, এটা মানে প্রত্যেকটা পার্টি আমরা চেষ্টা করতেছি দুইটা বা তিনটা অপশন রাখার জন্য আর কি, যাতে মালিক যেভাবে খুশি আর কি ওইভাবে ব্যবহার করতে পারে। এখানে গরম ঠান্ডা পানির এই মিক্সার করা হইতেছে দেখতেছেন। এখানে হ্যান্ড শাওয়ারের লাইন রাখা হয়েছে, এখানে পুশ শাওয়ারের লাইন রাখা হয়েছে। এখানে একটা হাই কমোড, এখানে মূলত হইতেছে কি আমার বাথরুমটা হইতেছে কি 4 ফিট 7 ইঞ্চি। তো 4 ফিট 7 ইঞ্চি বাথরুমের মধ্যে একটা প্যান, এটা প্যানের এবং এটা হাই কমোডের পাইপ। তো দুইটা রাখা হয়েছে। অনেক জায়গাটা একদম স্বল্প, তারপরেও চেষ্টা করছি যতটুকু মিলানো যায়। মালিককে বলছি যে যদি তারপরও না মিলে আমার কিছু করার নাই, কারণ আমি মূলত এটার মধ্যে দুইটা পক্ষপাতিত্ব ছিলাম না। তো তারপরেও তাদের ডিমান্ড, তাদের দুইটা লাগবে, তো দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে বাথরুম, এই ঠান্ডা গরম, এবং এটা হচ্ছে কি আমাদের বাথরুমের মূল ওয়ারিং। এবং এখান থেকে আমরা উপর থেকে হচ্ছে ঠান্ডা এবং গরম নিয়ে আমরা হলো সিঙ্কে, এই পাশে হলো সিঙ্কের সাথে অ্যাড করে দিছি। এবং প্রত্যেকটা ওয়ারিং আলাদা, যেমন এখানে পাশাপাশি দুইটা বাথরুম আছে, এইটা এবং ওই পাশে আর বাথরুম আছে, ওইটা আমরা কাটতেছি, ওই পাশে আরেকটা বাথরুম আছে। এই দুইটার ওয়ারিংটাই আমরা ইচ্ছে করলে একসাথে করতে পারতাম, হয়তো আমাদের সময় বাঁচত, সময়টা আরও কম সময়ের ভিতরে আমরা শেষ করতে পারতাম। যেমন এই বাথরুমটা আমার প্রায় কালকে সারাদিন লাগছে, আজকে ধরেন আরও হাফ বেলা লাগবে, মানে 1.5 দিন লাগে যাইতেছে একটা বাথরুমে। তো আমরা ইচ্ছা করলে এই 2 দিনের ভিতরে 2টা বাথরুম কমপ্লিট করতে পারতাম, বা 3টা বাথরুম 4টা বাথরুম কমপ্লিট করতে পারি। কিন্তু এখানে যে পরিমাণ ফ্যাসিলিটি রাখা হয়েছে এই জন্য আর কি এই পরিমাণ সময় লাগছে। তো এখানে আমরা হলো পুশ শাওয়ারের লাইন তো এমনিতে নর্মালি রাখছি, পুশ শাওয়ারের লাইন ডাবল রাখছি। এখানে হাই কমোডের জন্য একটা, এখানে প্যানের জন্য একটা পুশ শাওয়ারের লাইন রাখা হয়েছে। এখানে আবার আপনার লোডানোডের যে আমাদের লোডানোডের কানেকশন পাইপ লাগানোর জন্য এখানে আরেকটা পয়েন্ট রাখা হয়েছে।
এখানে ওভারস্টেপ ফ্যান দিয়ে আমরা মূলত এখান থেকে লাইনটা ক্রস করছি। অন্ধকার, কারণ যেহেতু এতটা মানে বিল্ডিংয়ের ভিতরে অন্ধকারই ম্যাক্সিমাম সময় থাকে আপনার ওয়াল উঠে গেলে, তো এইখান থেকে আমরা ওভারস্টেপ ব্যান দিয়ে গরম পানিটাকে আমরা এখান থেকে নিয়ে এসেছি। এখান দিয়ে আইনা ফ্লোরিং কইরা, যেহেতু এটা সলিড ফ্লোর, যদি এটা কাঁচা থাকতো, যদি এই ফ্লোরটা আমার বালি থাকতো, শুধু বালির উপরে ফ্লোর করা থাকতো, তাইলে আমরা এটা ফ্লোর দিয়ে দিতাম না। কিন্তু এটা যেহেতু সলিড ফ্লোরটা একদম সলিড, এই কারণে মূলত হইতেছে কি আপনার এটা ফ্লোর দিয়ে দেওয়া, কারণ এই ফ্লোরটা নিচের দিকে ডাবার সম্ভাবনা খুব কম, কিন্তু বালি বা অন্যান্য ফ্লোর থাকলে নিচের দিকে ডাইবা যায়, যেহেতু এটা রড দিয়ে ঢালাই দেওয়া, যে কারণে এটা ফ্লোরের উপর দিয়ে, দেখেন যে ফ্লোরের উপর দিয়ে নিয়ে এসেছি, এখানে মিক্সার করছি। এই হইতেছে কাজ, বাকিটা আবার শেষ করি, এখনো শেষ না, মানে এখনো জাম দেওয়ার বাকি রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে। শেষ করি ইনশাল্লাহ, বাকিটুকু দেখানো হবে আপনাদেরকে। উপরে ওয়ারিং হয় না এখনো, উপরে ওয়ারিং শেষ করব ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন।